প্রিজাইডিং অফিসারের তথ্য অনুযায়ী 40% ভোট পড়েছে এবং ভোট গণনা শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই। ভোট গণনা শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং ভোট গণনা চলছে। আপনি দেখতে পাচ্ছেন ভোট গণনায় অংশ নিয়েছে এখানকার যারা কর্মরত যারা আছেন তারা, এবং প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে কিন্তু এই ভোট গণনাটি চলছে। এবং আমি যদি দেখাই দেখবেন যে পাশেই কিন্তু প্রত্যেকটি দলের একজন করে এজেন্ট তারা কিন্তু এই ভোট গণনাটি দেখছেন, এবং এখানে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে সেটি কিন্তু তারা এখান থেকে নোট করে নিয়ে যেতে পারবে। অর্থাৎ একদমই স্বচ্ছ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু এই ভোট গণনাটি হয়েছে এবং ভোট গণনাও সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি চলছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি ব্যালট, একটিতে হেনা ভোট যেটি গণভোট ছিল এবং আরেকটিতে কিন্তু প্রার্থীদের যে ভোট সেই ভোট, সেটাকে প্রথমে বাছাই করা হচ্ছে এবং বাছাইয়ের পর কিন্তু সেটি এখানে গণনা করা হবে ম্যানুয়ালি, এবং গণনা করার পরে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেটিকে আলাদা বাছাই করে তাদেরকে জানানো হবে এবং সবশেষ কিন্তু কেন্দ্র থেকে এবং পরবর্তীতে এটা সেন্ট্রালি ঘোষণা করা হবে যে এই আসন থেকে কে বিজয়ী হয়েছেন। আমি 8 আসনে আছি এবং 8 আসনে কিন্তু এখানে উইলস্ট্রিটল ফ্লাওয়ার স্কুল থেকে আমরা যতদূর জেনেছি এই 8 আসনের রেজাল্টটি ঘোষণা করা হবে এবং সেটি আস্তে আস্তে হয়তো সন্ধ্যার পর থেকেই ওইখানে আসতে থাকবে বিভিন্ন কেন্দ্রের ফলাফল, এবং তারপরে কিন্তু ভোট গণনাটি ভোটের রেজাল্টটি দিবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সকাল থেকে আমি এই ঢাকা 8 আসন সহ আশেপাশের এলাকার যে কেন্দ্রগুলো সেগুলো ঘুরেছি। আমি যেটা দেখেছি যে একদমই স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ যারা মানুষ ছিল, যারা ভোটার ছিল, তারা কিন্তু এই ভোটে অংশ নিয়েছে এবং কারো কাছেই আমি কোনো অভিযোগ পাইনি। শুধু এক ধরনের অভিযোগ ছিল যে দীর্ঘ সময় অনেক কেন্দ্রে তারা লাইনে দাঁড়িয়ে ভোট গণনা বা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। অনেকে হেনা ভোটের ক্ষেত্রে একটু শঙ্কিত ছিল, অনেকে জানতো না যে মানে হ্যাঁ দিলে কি হবে না দিলে কি হবে, এগুলো নিয়ে তাদের নিজেদের মধ্যে কথোপকথন ছিল। দুই একটি কেন্দ্রে ছোট ঘটনা রাজধানীতে ঘটেছে, কিন্তু সার্বিক যদি বলি অধিকাংশ কেন্দ্রের যে চিত্র ছিল সেটি একদমই স্বাভাবিক ছিল। আমরা এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে একটু কথা বলবো। অসঙ্গতি বা অপ্রীতিকর পরিস্থিতি কি হয়েছে? না, এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় মানে একদম সুষ্ঠু পরিবেশে। আপনি তো এর আগেও হয়তো দায়িত্বে ছিলেন বা ডিউটি করেছেন, এইবারে নির্বাচন কি কোনো ব্যতিক্রম কিছু চোখে পড়েছে? হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম, যথেষ্ট কড়াকড়ি আইন কানুন পরে আর কি, মানে পুলিশ অফিসারদের হ্যাঁ সবাই কোঅপারেটিভ ছিল এবং সচেতন ছিল। আপনি নিজে ভোট দিতে পেরেছেন? না, আমি নিজে ভোট দিতে পারিনি। আমি ওই পোস্টাল ভোটটা যথাসময়ে রেজিস্ট্রেশন করতে পারিনি। আমরা যারা দায়িত্বে থাকি, যেমন আমি নিজেও ভোট দিতে পারিছেন, এবং পুলিশ কর্মকর্তা কিন্তু বডি ক্যাম্প নিয়ে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ এখানে যে শুধু আমরা দেখতে পাচ্ছেন গণভোট এবং সংসদ ভোটের যে স্লিপগুলো রয়েছে, গোলাপি স্লিপ এবং সাদা যে ব্যালট পেপার গুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা করা হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো এই কেন্দ্রে যে ভোট হয়েছে, ভোটের যে হয়েছে সেখানে কিন্তু তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখিনি, সুষ্ঠুভাবেই ভোট হয়েছে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে অবস্থান করছিলাম এবং সাধারণ মানুষের কিন্তু অংশগ্রহণ ছিল। তারা দীর্ঘদিন পর জানিয়েছে যে বিগত যে 3টি নির্বাচন ছিল 2014, 2018 এবং 2024, এই 3টি নির্বাচনে তারা কিন্তু তাদের ভোটের অধিকার সেটি কিন্তু হরণ করা হয়েছিল অভিযোগ করেছে এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। তো পাবনা 1 আসনে যিনি মূলত বিএনপি এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছে, বিএনপি ছিল, জামায়াতের যিনি ছিল সেটা হলো নাজিবুর রহমান, তিনি মূলত জামায়াত থেকে লড়ছেন। এবং এখানে যদি আমরা মূলত এই কেন্দ্রে যদি মোট ভোট বলে 3000-এর বেশি কিন্তু ভোটার ছিল এবং পাবনাতে মূলত 5টি আসন রয়েছে। 5টি আসনে প্রায় 700-এর অধিক কেন্দ্র ছিল। ভোটার সংখ্যা কিন্তু বলা যেতে পারে ভোটার সংখ্যা কিন্তু 20 লাখের বেশি এই পাবনা 5টি আসনে। এবং আমরা একটু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো এই কেন্দ্রে, তার কাছে আসলে শোনার চেষ্টা মূলত পাবনা 1 আসনের, এবং সেখানে তিনি জানাচ্ছিলেন যে 70% মতো ভোট পড়েছে। এবং পাবনাতে আমি একটু আগে যেটা জানিয়েছিলাম, পাবনাতে মূলত 5টি
আসন রয়েছে, 5টি আসনের 702টি কেন্দ্র রয়েছে এবং এখানে নিরাপত্তার জন্য প্রায় 13,000 কিন্তু সরকারি কর্মকর্তারা নিয়োজিত ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4:30টার পরে কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার জন্য দেশের মানুষ অপেক্ষা করেছিল, তারা প্রথম থেকে কিন্তু এক ধরনের সংশয় ছিল আসলে এই নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি হবে কি হবে না, তারা কিন্তু এক ধরনের সংশয় ছিল, কিন্তু সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে আমরা দেখতে পেয়েছি 12ই ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে বলা যেতে পারে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। তবে আসলে পুরো পাবনার যে 5টি আসন রয়েছে কতটি শতাংশ ভোট পড়েছে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না, আরেকটু হয়তো সময় লাগবে, তারপরে হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো যে আসলে মোট কত শতাংশ ভোট পেয়েছে। এবং ফলাফলের বিষয় যদি বলে রাখি, ফলাফল আসলে পেতে হয়তো কাল সকাল লাগতে পারে এমনটি কিন্তু ইঙ্গিত করেছিল নির্বাচন কমিশন, যেহেতু এবার ভোটার সংখ্যা 12 কোটির বেশি এবং এবার শুধুমাত্র ভোট নয় গণভোটও কিন্তু দেওয়া হয়েছে। আপনারা যারা গোলাপি ব্যালট পেপার গুলো দেখতে পেয়েছেন, এখানে মূলত গণভোট দেওয়া হয়েছে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে, এবং সাদা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো সংসদ ভোট। এবং এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছে এবং প্রিজাইডিং অফিসার দায়িত্বরত রয়েছে, তারা কিন্তু নিরলস ভাবে সকাল থেকে কাজ ছিল। এবং আমার এই যে রুমের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আনসাররা মোতায়েন রয়েছে, তারা কিন্তু আনসাররা মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা নিয়োজিত আছে, অস্ত্রসহ রয়েছে, যাতে জানি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা সেটা মোকাবেলা করতে পারে। তবে এখন পর্যন্ত যদি আমি জানিয়ে রাখি, যেহেতু আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, পাবনা 1 আসনের বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, তবে আমার যেটা দেখতে পেরেছি সেটি হলো যে তেমন কিন্তু বড় ধরনের কোনো ধরনের ভোট কারচুপি বা বড় ধরনের অভিযোগ দেখিনি। শুরুর দিকে সকালে 8টার দিকে একটি কেন্দ্রে আমরা ভোট এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন নাজিবুর রহমান, তার যে ছিলেন পোলিং এজেন্ট, তাকে ভিতরে না দেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। তাছাড়া কিন্তু তেমন কোনো অভিযোগ পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা চলছে, এভাবে হয়তো ভোট গণনা চলবে। পাবনা সহ পুরো বাংলাদেশে কিন্তু মানুষ খুবই উৎসুক এবং আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন। তারা হয়তো জানতে আগ্রহী আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশে 5 আগস্ট